আমি ধরে নিচ্ছি আপনার হাতে এই মুহূর্তে কিছু টাকা আছে। যে টাকাটা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে সেখানে থেকে মাল্টিব্যাগার রিটার্ন পেতে চাইছেন এবং এটা আপনি চাইছেন কোনো একটা শেয়ারে বিনিয়োগ করে। কোনো রকম মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ না করে। একটা শেয়ারে বিনিয়োগ করে আপনি চাইছেন সেখানে থেকে মাল্টিব্যাগার রিটার্ন পেতে এবং এই কারণেই আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ওয়েবসাইট দেখে একটা কোম্পানির নাম খুঁজে পেয়েছেন। যে কোম্পানিটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। আমি এই মুহূর্তে স্ক্রিনারের ওয়েবসাইটে অ্যাঞ্জেল ওয়ানের ড্যাশবোর্ড খুলে রেখে দিয়েছি। এবার আপনি অ্যাঞ্জেল ওয়ানের নাম দেখে আপনি হয়তো এই কোম্পানিটার অ্যানালিসিস করতে এসেছেন। অ্যানালিসিস করতে এসে আপনি আমার মতোই এইরকমই কিছু তথ্য দেখতে পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির কিছু ফাইন্যান্সিয়াল রেশিও। বর্তমানে কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিরকম জায়গায় রয়েছে এটা আমরা দেখতে পারি। এবার আমরা যদি প্রথমেই এই তথ্যগুলো দেখে কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির ROE এবং ROCE বেশ ভালো জায়গাতেই রয়েছে। মোটামুটি ১৫-২০ উপর থাকলেই আমরা ধরে নিই যে কোম্পানিটা ভালো ফান্ডামেন্টালি। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪৩ এর উপর ROE এবং ROCE ৩৮.৭, অর্থাৎ বেশ ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বলে মনে হচ্ছে। এছাড়াও আমরা যদি প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ দেখি, সেটাও বেশ ভালো জায়গাতেই রয়েছে। এবার আমরা শুধুমাত্র এই বিষয়গুলো দেখে কি কোম্পানিতে বিনিয়োগ করতে পারি? কখনোই না। কারণ আমাদেরকে দেখতে হবে কোম্পানি এই মুহূর্তে যে দামে রয়েছে, অর্থাৎ বর্তমান দাম হচ্ছে ৳২,৮৯৬। এই দামটা কি সঠিক দাম? মানে আমরা এই কোম্পানিটা ওভার ভ্যালুতে কিনে নিচ্ছি না তো? আমরা এই কোম্পানিটা আন্ডার ভ্যালুতে পাচ্ছি তো? এই একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাঞ্জেল ওয়ান কোম্পানির ভ্যালুয়েশন করার চেষ্টা করব। অর্থাৎ বর্তমানে শেয়ারের যে দামে আমরা পাচ্ছি, এই দামটা সঠিক কিনা এটা আমরা আজকের ভিডিওতে জানবো। দেখুন বন্ধুরা, ভ্যালুয়েশন নির্ণয় করতে গেলে আমাদেরকে ১ম এ যেটা দেখতে হয় সেটা হচ্ছে P/E রেশিও। আমরা অনেক সময় P/E রেশিও দেখে কোম্পানির ভ্যালুয়েশন করার চেষ্টা করি। শুধুমাত্র P/E রেশিও আমাদেরকে সঠিক তথ্য বা সঠিক চিত্রটা আমাদেরকে দেয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি P/E রেশিও ১৫ এবং কোম্পানি P/E রেশিও ১৯.৮। এটা দেখে মনে হচ্ছে কোম্পানিটা একটু ওভার ভ্যালুড। তবে আমরা যদি কোম্পানি যে সেক্টরের মধ্যে রয়েছে সেই সেক্টরের গ্রোথ আমরা যদি ভবিষ্যতে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রচুর গ্রোথ কিন্তু রয়েছে অ্যাঞ্জেলানের। যেহেতু একটা ব্রোকিং কোম্পানি, তাই এখানে প্রচুর পরিমাণে ব্রোকারেজ তারা পায় আমাদের মতো ইনভেস্টরদের কাছ থেকে। এছাড়াও বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তারা ভালো টাকা ইনকাম করে। তাই তাদের গ্রোথ প্রচুর রয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। এবার ভ্যালুয়েশন করার আরেকটা পদ্ধতি হচ্ছে পেগ রেশিও। পেগ রেশিও যদি দেখি আমরা, সেটা হচ্ছে ০.২৮, অর্থাৎ এটা থেকে আমাদের মনে হচ্ছে যে কোম্পানিটা অনেক আন্ডার ভ্যালুতে রয়েছে। তাই দুটো তথ্য আমাদেরকে দুরকম সিগন্যাল দিচ্ছে। এগুলো না দেখে আমাদেরকে যেটা সবথেকে সঠিক তথ্য বা সঠিক চিত্র আমাদের সামনে তুলে ধরবে, সেটা হচ্ছে DCF ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন করার চেষ্টা করি, তাহলে সেটাই আমাদেরকে সবথেকে সঠিক তথ্যটা দেবে। তাই আমরা DCF ক্যালকুলেটর ব্যবহার করে কোম্পানির ভ্যালুয়েশনটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আসুন এবার আমরা চলে যাই DCF ক্যালকুলেটরে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন DCF ক্যালকুলেটর। তাহলে আপনার সামনে ফিনোলজির লোগো সমেত এই ক্যালকুলেটরটা চলে আসবে। এই ক্যালকুলেটরে আপনিও আমার মতোই কোম্পানির ভ্যালুয়েশন বের করতে পারবেন। এখানে আমাদেরকে বর্তমানে কোম্পানির কিছু তথ্য এখানে দিতে হবে এবং কিছু তথ্য আমাদেরকে আন্দাজ করে দিতে হবে। বর্তমানে কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এর উপর আপনি ভিত্তি করে নিজেকে কিছু আন্দাজ করে এখানে কিছু তথ্য দেবেন। আমার মতো করে আপনিও এই বিষয়টা করতে পারলে নিজেরাই যেকোনো কোম্পানির ভ্যালুয়েশন বের করতে পারবেন। ১ম এ আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো। এটা আমাদেরকে সবার ১ম দিতে হবে। আমরা এখানে দেখে নিই অ্যাঞ্জেলানের ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে ৬৫৫ কোটি। এটা সবার ১ম এ আমাদেরকে দিতে হবে। এরপর ডিসকাউন্টেড। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আগে, আপনারা জানেন আমি এখানে সবসময় ১৫% নিয়েই এগোই।
এক্ষেত্রেও আমি 15% নিয়েই এগোবো। তবে এই রেশিওটা আপনার নিজের পছন্দ মতো দিতে পারেন এবং তারপর এগিয়ে যেতে পারেন। এবার এরপর আমাদেরকে দিতে হবে কোম্পানির ১ থেকে ৫ বছর অর্থাৎ ১ম ৫ বছরের গ্রোথ রেট। কত পার্সেন্ট হারে কোম্পানি গ্রোথ করতে পারে এটা আমাদেরকে আন্দাজ করেই দিতে হবে। আমি এখানে যেহেতু কোম্পানিটা বেশ ভালো একটা সেক্টরের মধ্যে রয়েছে, এছাড়াও কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন খুবই কম, ২৬,১১৬ কোটি টাকা। তাই প্রচুর গ্রোথ রয়েছে বলে আমার মনে হচ্ছে। তাই আমি এখানে সবথেকে বেশি ১৫% টা নিয়েই এগোবো। এরপর আমাদেরকে দিতে হবে তার পরবর্তী ৫ বছর অর্থাৎ ৬ থেকে ১০ বছরে কোম্পানি কিরকম হারে গ্রোথ করতে পারে। এটাও আমি ১৫% নিয়ে এগোবো। কারণ কোম্পানির বর্তমানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেশ ভালো জায়গাতেই রয়েছে। এছাড়াও সবথেকে বড় কথা হচ্ছে সেক্টরটা বেশ ভালো সেক্টরে রয়েছে। এরপর আমাদেরকে দিতে হবে টার্মিনাল রেট। টার্মিনাল রেট আমি সবসময় ১% নিয়েই এগোই। তবে এক্ষেত্রে আমার যেহেতু কোম্পানির প্রতি ভরসা রয়েছে, তাই আমি এক্ষেত্রে ৫% নিয়ে এগোবো। তবে আপনারা এই রেশিও গুলো নিজেদের মতো করে দিয়ে তারপর ভ্যালুয়েশন বের করার চেষ্টা করতে পারেন। আমার কথা মতো আপনারা এইগুলো যেন করতে যাবেন না। তাহলে হয়তো আপনাদের ভুলও হতে পারে। আমি যদি ভুল করি তার সঙ্গে, সঙ্গে আপনিও ভুল করতে পারেন। তাই আমি চাই না আমার ভুলের খেসারত আপনারা দেন। আপনারা প্রচুর কষ্ট করে পয়সাগুলো উপার্জন করছেন। সেই টাকায় আপনি নিজের মতো করে রিসার্চ করে নিজে যদি বিনিয়োগ করেন তাহলে আপনার কনফিডেন্স অনেক বেশি থাকবে। আমার কথায় বিনিয়োগ করলে আপনার কনফিডেন্সও ঠিক থাকবে না এবং আমি যদি ভুল করি সেই ভুলের খেসারতও আপনাকে দিতে হবে। তাই নিজের মতো করে চেষ্টা করবেন এই সমস্ত অ্যানালিসিসগুলো করার। আমার এই ভিডিওগুলো দেখে আপনি অন্তত বুঝতে পারবেন যে কিভাবে এই ভ্যালুয়েশন নির্ণয় করতে হয়, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তাই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনাদের পছন্দের কোম্পানির নাম আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি সেই কোম্পানিগুলোরও অ্যানালিসিস করে আপনাদের সামনে নিয়ে আসবো। এরপর আমাদেরকে দিতে হবে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে আমরা দেখলাম কোম্পানির ২৬,১১৬ কোটি টাকার মার্কেট ক্যাপ। এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর বর্তমানে কোম্পানির শেয়ারের দাম এটা দিতে হবে। ৳২,৮৯৬ টাকা। এরপর আমাদেরকে দিতে হবে নেট ডেপ্ট ৳৩,১৩৫ টাকা। এরপর আমাদেরকে সবার শেষ ঘরে দিতে হবে মার্জিন অফ সেফটি। এটা আমি সবসময় ১৫% নিয়ে এগোই। আপনারাও চাইলে ১৫% নিতে পারেন বা তারও কম বেশি নিতে পারেন। তবে ১৫% টা নিলে সবথেকে অ্যাকুরেট টা আপনি পাবেন। অবশ্যই এটা ছাড়াও আপনাকে একটা ভ্যালুয়েশন দেখাবে, সেটাও আপনি দেখে নিতে পারেন। ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করে আমরা পেয়ে যাচ্ছি এখানে বর্তমানে কোম্পানির ফেয়ার ভ্যালু, যেটা এখানে দেখাচ্ছে ৳১,১৪১ টাকা। অর্থাৎ এই দামের মধ্যে আমরা যদি এই কোম্পানিকে পাই অর্থাৎ অ্যাঞ্জেল ওয়ানকে যদি পাই তাহলে আমরা ঠিকঠাক দামের মধ্যে পেতে পারি। কিন্তু বর্তমানে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি কোম্পানির শেয়ারের দাম ৳২,৮৯৬ টাকা। অর্থাৎ অনেক বেশি ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে। আবার এর উপরে যদি মার্জিন অফ সেফটিটাকে এড করি তাহলে এটা হয়ে যাচ্ছে ৳৯৭০ টাকা। অর্থাৎ অনেক বেশি ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে বর্তমানে অ্যাঞ্জেল ওয়ানের শেয়ারের দাম। যাই হোক, আমার হিসাব নিকাশ অনুযায়ী এবং আমার আন্দাজ অনুযায়ী যে সংখ্যাগুলো দিয়ে এটা বেরিয়েছে, এর ওপরে ভিত্তি করে যেন কখনোই বিনিয়োগ করবেন না বা বিনিয়োগ না করারও সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই নিজেদের মতো করে একটু রিসার্চ করে নেবেন তাহলে খুব ভালো হবে। আপাতত আমরা এটুকু বুঝতে পারছি যে কোম্পানিটা এই মুহূর্তে অনেকটা ওভার ভ্যালুড রয়েছে। বর্তমানে আমার কাছে যদি কিছু টাকা থাকে যে টাকাটা আমি এই মুহূর্তে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই, এরকম যদি হয়ে থাকে তাহলে আমি অন্তত এই মুহূর্তে অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার কিনতে যাব না। কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ওভার ভ্যালু রয়েছে শেয়ারের দাম। প্রচুর শেয়ার রয়েছে শেয়ার বাজারে, যে শেয়ারগুলো হয়তো আমরা আন্ডার ভ্যালুতে পেতে পারি। তাই সেই শেয়ারগুলো খোঁজার চেষ্টা করব এবং যখন এই শেয়ারের দাম পরবর্তীকালে নিচের দিকে আসবে তখন এই শেয়ারগুলো কেনার চেষ্টা করতে পারি। এবার আমরা খেলার ছলে অ্যাঞ্জেল ওয়ান কোম্পানির শেয়ারের দাম আগামী ২০৩০ সাল এবং ২০৪০ সালে
কত হতে পারে? অর্থাৎ প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, বর্তমানে শেয়ারের দাম এত। এটা আমাদেরকে বের করতে গেলে আমাদেরকে সবার ১ম এ ল্যামসাম ক্যালকুলেটরে যেতে হবে। ল্যামসাম ক্যালকুলেটরে আমাদেরকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এর জায়গায় বর্তমানে শেয়ারের দাম দিতে হবে। যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি ৳২,৮৯৬ এরপর ২০৩০ সালে যদি আমরা প্রাইস প্রেডিকশন করি তাহলে এখানে আমাদেরকে দিতে হবে ৬ বছর এবং কত হারে রিটার্ন আমাদেরকে দিতে পারে। অনেকটা ওভার ভ্যালু রয়েছে যেহেতু কোম্পানি, তাই আমার মনে হয় ১৫% হয়তো খুব জোর দিতে পারে। এবার এটা করে আমরা দেখে নিই। অ্যাঞ্জেল ওয়ান কোম্পানি যদি আমাদেরকে ১৫% হারে রিটার্ন আগামী ৬ বছর দেয়, তখন ২০৩০ সালে এই কোম্পানির শেয়ারের দাম হতে পারে ৳৬,৬৯৮। অর্থাৎ আজকে যদি আপনি ৳২,৮৯৬ য় একটা শেয়ার কেনেন এবং ১৫% করে রিটার্ন যদি আমাদেরকে অ্যাঞ্জেল ওয়ান দেয়, তখন অ্যাঞ্জেল ওয়ানের শেয়ারের দাম ৳৬,৬৯৮ হতে পারে। এবার ২০৪০ সালের একবার করে দেখি। এখানে ৬ এর জায়গায় ৮-১০ বছর বাড়বে অর্থাৎ ১৬ বছর হয়ে যাবে এবং লং টার্মে আমরা যদি দেখি অনেক সময় শেয়ারের রিটার্ন অনেকটা কমে যায়। তাই এক্ষেত্রে আমি ১৫ এর জায়গায় ১২% নিলাম। এবার এগোবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ২০৪০ সাল নাগাদ এই কোম্পানির অ্যাঞ্জেল ওয়ানের শেয়ারের দাম হতে পারে ৳১৭,৭৫৩ কাছাকাছি। যদি আমাদেরকে ১২% হারে রিটার্ন এই কোম্পানি দেয়। বন্ধুরা, এটা শুধুমাত্র খেলার ছলে একটা প্রাইস প্রেডিকশন, মানে মনটাকে ভালো লাগানোর জন্য এটা করা। কখনোই এগুলোকে সিরিয়াসলি নেবেন না। আর বন্ধুরা, আপনারা যদি কোনো কোম্পানির ভ্যালুয়েশন বের করতে না পারেন তাহলে অবশ্যই যেন আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি অবশ্যই সেই কোম্পানির ভ্যালুয়েশন বের করে আপনাদের সামনে নিয়ে আসবো এবং প্রাইস প্রেডিকশন তো সবার শেষে আপনাদের জন্য রয়েছেই মজার ছলে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যেন একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। নমস্কার।